দৈনিক রাশিফল 18 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। আজকে চন্দ্রমা সকাল 6টা 33 মিনিট পর্যন্ত অবস্থান করবে পুষ্যা নক্ষত্রে, তারপরে চলে আসবে অশ্লেষা নক্ষত্রে। অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্রে। তো চন্দ্রমার এরকম অবস্থান, এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে থাকছে, চন্দ্রমা কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে, সিংহ রাশিতে শুক্র আর কেতু। শুক্র থাকছে মঘাতে, কেতু থাকছে পূর্বা ফাল্গুনিতে। কন্যা রাশিতে বুধ নিজের রাশিতে উচ্চ অবস্থায় অবস্থান করছে। উত্তরা ফাল্গুনী নক্ষত্র সূর্যদেবের নক্ষত্র, সূর্য নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনীতে কন্যা রাশিতে রয়েছে, বুধাদিত্য যোগ। মঙ্গল তুলা রাশিতে অবস্থান করছে চিত্রা নক্ষত্রে, রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, শনি অবস্থান করছে মীন রাশিতে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে বক্রী অবস্থায়। তো এরকম গ্রহদের অবস্থান এবং গ্রহদের নক্ষত্রগত অবস্থান। তো যাই হোক, তুলা রাশি থেকে একদম মীন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে রাশির উপর তো মঙ্গল অবস্থান করছে, আর চন্দ্রমা কর্মের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র সেটা বুধেরই নক্ষত্র। বুধ হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে কারক গ্রহ, অবস্থান করছে দ্বাদশ ঘরে, নিজের মূল ত্রিকোণ রাশিতে উচ্চ অবস্থায় রয়েছে, সূর্যের সাথে জুটি তৈরি করেছে। তো যাই হোক, তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো রাশির উপর মঙ্গল অবস্থান করছে, সেনাপতি মঙ্গল রাশিকে প্রভাবিত করবে। তো রাশিকে প্রভাবিত করবে মানে শরীরচর্চার অবশ্যই প্রয়োজন রয়েছে। শরীরচর্চা প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। স্কিন জাতীয় প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকছে, এদিক থেকে আবার যথেষ্ট সাবধান। শিক্ষার দিকে যদি বলি, তুলা রাশির শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো, তবে উচ্চ শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য ভালো। বিদেশে যারা পড়াশোনা করছেন তারা বিশেষ সুবিধা লাভ করবে। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে মনের মধ্যে ভ্রম জিনিসটা যথেষ্ট কাজ করবে, অতএব ভ্রম থেকে সাবধান। দাম্পত্য জীবন, দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, তবে নিজের কথাবার্তার দিক থেকেও সাবধান। যদি কথাবার্তা এগিয়ে রাখে তাহলে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে। তবে দাম্পত্য জীবনে থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো আবার যথারীতি থাকবে। তুলা রাশির কর্মভাগ্য নিয়ে যদি বলি, তো তুলা রাশিকে একটাই কথা বলবো, অশ্লেষা নক্ষত্রে বুধের নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে। বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে একদম দ্বাদশ ঘরে অবস্থান করছে। কোনো কাজ যদি হাতে নেয় তাহলে সেই কাজকে পূর্ণ না করে অন্য কোনো কাজ নেওয়া যাবে না। যদি মানে কাজ পূর্ণ করার ক্ষমতা থাকে তাহলেই কিন্তু অন্য কাজ নেওয়া উচিত। যে কর্মক্ষেত্রে এমনি সব কিছু স্বাভাবিক থাকবে, নিজের কথাবার্তার দিক থেকে সাবধান, আইন কামের দিক থেকেও সাবধান। জেদ ধরে থাকলে বসে থাকলে হবে না, কর্মক্ষেত্রে জেদ জিনিসটা নিয়ে আসলেও চলবে না। অতএব কাস্টমারদের সাথে সঠিক ভালো মতন করেই ব্যবহার করতে হবে, তাহলে ইনকামের রাস্তাটা যথেষ্ট ভালো থাকবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিদেশ সংক্রান্ত যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশেই থাকছেন, বিদেশেই কর্ম করছেন, তাদের কাজগুলো ভালো হবে। তার সাথে বলবো, ধৈর্য অবশ্যই ধরতে হবে। রাশির উপর মঙ্গল অবস্থান করছে, একটুতেই অধৈর্য জিনিস নিয়ে আসবে, এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, এবং মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া রাধা গোবিন্দর দর্শন করবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান খুবই ভালো অবস্থান। ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে বুধের নক্ষত্রে। বুধ আর সূর্যের জুতি হয়ে গেছে। বুধ তো উচ্চ অবস্থায় লাভের ঘরে অবস্থান করছে, এটা অবস্থান ভালো। সূর্য বুধের জুতি, সূর্য হচ্ছে কর্মের ঘরের অধিপতি, এক্সিলেন্ট, খুবই ভালো। ভাগ্যের মানে গ্রহদের অবস্থান পারফেক্ট। এখন শুধু রাশির অধিপতি দ্বাদশে অবস্থান করছে, সংঘর্ষ থাকবে, সংঘর্ষের মধ্যে সফলতা। বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্য যেহেতু বললাম রাশির অধিপতি দ্বাদশে সংঘর্ষ, অতএব প্রাণায়াম যোগব্যায়াম শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, টাইম মেনটেন করে চলতে হবে। অনিদ্রা জনিত যাদের সমস্যা রয়েছেন তারা অবশ্যই ট্রিটমেন্টের মধ্যে থাকবেন। যাদের রাত্রিবেলায় ঘুম কম হচ্ছে, এগুলো দিক থেকে ট্রিটমেন্টে অবশ্যই থাকতে হবে, অন্তত এই সময়কালে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শিক্ষা নিয়ে বলি, শিক্ষার দিকটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষার দিকটাতে বিশেষ করে যারা আবার বিদেশে পড়াশোনা করছেন তাদের জন্য আবার এই জায়গাটা যথেষ্ট ভালো।
কিংবা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। বৃশ্চিক রাশির প্রেম ভালোবাসা অতটা ভালো নয়, তবে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। দাম্পত্য জীবন একটা খুশির আবহাওয়া থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটা যথেষ্ট ভালো, থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো থাকবে। কর্মভাগ্য নিয়ে যদি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলি, খুবই ভালো অবস্থান। সহযোগীদের সাহায্য পাওয়া যাবে। যে যেখানেই কর্ম করুক সেখানটাতে কারো কাছে যদি হেল্প চাওয়ার প্রয়োজন হয় অবশ্যই পাওয়া যাবে। বন্ধু বান্ধবদেরও হেল্প পাওয়া যাবে এবং কর্মক্ষেত্রে যে বাধা, সে বাধাগুলো সরবে। আয় ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে। আজকের দিনে কোনো হয়তো ভালো কোনো সংবাদও শোনা, মানে সংবাদ আসতে পারে, এক কথায় বলতে গেলে ভালো সংবাদও আসতে পারে। গ্রহদের এরকমই অবস্থান বোঝাচ্ছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদেরও সময়কাল ভালো, আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে একটি জিনিস বলবো অবশ্যই, যে নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কোনো কাজ ওই পাড়াপাড়ি ধাবড়াধাবড়ি এরকম করলে চলবে না। নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকেই কর্ম করতে হবে এবং পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, তাহলে যথেষ্ট ভালো। আজকের দিনে যদি কোনো রকমভাবে ইনভেস্টের কথা উঠে আসে কোনো ব্যবসা ক্ষেত্রে, যে কোনো নতুন লাইন পাওয়া যাচ্ছে, অবশ্যই কথা বলা উচিত। তবে আজকের দিনে যে ইনভেস্ট করতে হবে সেটা না, কোনো অভিজ্ঞ লোকের সাথে অবশ্যই পরামর্শ নিয়ে তারপরে ইনভেস্ট করা উচিত। তার সাথে যে কোনো অশান্তি গণ্ডগোল থেকে দূরে থাকতে হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ রং হচ্ছে পিলা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। রাধা গোবিন্দর দর্শন করবেন এবং যে কোনো মন্দিরে কোনো ব্রাহ্মণ পূজারীকে অবশ্যই পা ছুঁয়ে তার আশীর্বাদ নেবেন, যথেষ্ট ভালো সময়। তার সাথে যে বাড়ির পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়েই কর্মক্ষেত্রে বেরোবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে বুধের নক্ষত্রে, আর বুধ অবস্থান করছে কর্মের ঘরে উচ্চ অবস্থায় সূর্যের সাথে অবস্থান করছে। আর দেবগুরু বৃহস্পতি তো সপ্তম ঘরে অবস্থান করে নিজের রাশিকে দেখছে মঙ্গল লাভের ঘরে, শনি চতুর্থ ঘরে, ধনুরাশির ঢাইয়াও চলছে। তো ধনুরাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো অবশ্যই প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো তো করতেই হবে। ধনুরাশিকে রাশির উপর রাশির উপরই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, মঙ্গল একদম চলে গেছে একাদশ ঘরে। এছাড়া নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মঙ্গল একাদশ ঘরে অবস্থান করে চতুর্থ দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে, খাওয়া দাওয়ার ঘরে। অতএব পেটজনিত সমস্যা থেকে সাবধান, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ধনুরাশির শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষাক্ষেত্রে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে ধনুরাশির। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে, ভালো অবস্থায় রয়েছে এই দুটো দিক। তবে বাড়ির পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ধনুরাশির যদি কর্মভাগ্য বলি, কর্মভাগ্যের দিকে সবার প্রথমে তুলে ধরবো যে যারা সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারী, যে অনেক দিন ধরে পরিবর্তনের কোনো চেষ্টা করছিলেন, যে ট্রান্সফারের ব্যাপার, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখাচ্ছে। আকস্মিকভাবে সেটা রেজাল্ট আসতে পারে। তবে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ দেখাচ্ছে। তবে নিজের জেদ থেকেও সাবধান ধনুরাশি, যে কর্মক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, যে এই লাভ ছাড়া মাল ছাড়বো না, ওই লাভ ছাড়া মাল ছাড়বো না, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে এবং নিজের মুখের বাণীর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। তবে আজকের দিনে ধনুরাশি নিজের জিনিসটা খুব বেশি, নিজের স্বার্থটাকে বিশেষ করে বুঝতে পারবে বা সেটাকে টেনে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে, যে নিজের হকের জিনিসকে কিভাবে নিয়ে আসতে হয় সেটা কিন্তু ভালো বুঝবে। অতএব কর্মক্ষেত্রে এই রকম জেদ, যেটাতে লোকসান হবে, সেই দিকে না এগোনোই উচিত ধনুরাশির। কর্মক্ষেত্রে একাধিক ইনকামের রাস্তা থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে আবির। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। রাধা গোবিন্দর দর্শন করবেন এবং যে সমস্ত মন্দিরে পূজারী রয়েছে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। তাছাড়া পিতা মাতার আশীর্বাদ নিয়েই কর্মক্ষেত্রে বেরোবেন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে, নিজের রাশিতেই অবস্থান করছে। যে নক্ষত্র সেটা বুধের নক্ষত্র, রাশির উপর চন্দ্রমার দৃষ্টি থাকছে এবং যে নক্ষত্র সেটা বুধ অবস্থান করছে উচ্চ অবস্থায়। ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে বুধ, নিজের ঘরেই অবস্থান করছে উচ্চ অবস্থায়, সাথে সূর্যদেব অষ্টমপতি। ভাগ্যের খুবই ভালো অবস্থান মকর রাশির। গ্রহদের অবস্থান, এক কথায় এটাই, যে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো মকর রাশির ক্ষেত্রে, সময় মকর রাশির। তো যাই হোক, মকর রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে। রাশির উপর মঙ্গলের দৃষ্টি, রাশির উপর উচ্চ দৃষ্টি মঙ্গলের। মঙ্গল তো সেনাপতি, শরীর চর্চার তো অবশ্যই ব্যাপার থাকছে। প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। নিজে খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। যা পেলাম তাই খেলাম, তাই করলে কিন্তু চলবে না। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো হজমজনিত সমস্যা থাকবে।
শিক্ষার দিকেও যথেষ্ট ভালো থাকছে। শিক্ষার দিকে যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন সেই জায়গাটা ভালো, কিংবা যারা বিদেশেই পড়াশোনা করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো শিক্ষার জায়গাটা। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো থাকবে, প্রেম ভালোবাসার জায়গা। দাম্পত্য জীবনও ভালো থাকবে। দাম্পত্য জীবনে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, যেটা বিগত দিনে হচ্ছিল না, সেই জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। সুখের একটা মহল থাকবে এই মকর রাশির জীবনে। তবে নিজের পিতামাতার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মকর রাশিকে। কর্মভাগ্য নিয়ে যদি বলি, তো কর্মভাগ্যের কি বলবো, ভাগ্যের ঘরের অধিপতি যখন ভাগ্যের ঘরে অবস্থান করছে, অষ্টমপতির সাথে যোগ তৈরি হয়ে গেছে, এখানটাতে বুধাদিত্য যোগ তৈরি হয়ে গেছে, সপ্তমপতি সপ্তমে অবস্থান করছে। ভালো অবস্থান, কর্মের ঘরে যথেষ্ট ভালো অবস্থান। ভালো কোনো সংবাদ অপেক্ষা করছে মকর রাশির জন্য, যে কোনো কোথাও থেকে কোনো একটা ভালো সংবাদ চলে আসা। যে কাজটা বহুদিন ধরে হচ্ছিল না, সেগুলো কাজ হয়ে যাওয়ার পূর্ণ সময় রয়েছে। যারা কোনো রকম পরিবর্তন চাচ্ছিলেন নিজেদের কর্মক্ষেত্রে, বেশি বেশি করে হচ্ছে যেটা সরকারি বেসরকারি, যারা হয়তো বাইরে কাজকর্ম করছিলেন, তাদের পরিবর্তন হচ্ছিল না কর্মক্ষেত্রে, সেই জায়গাগুলো উঠে আসছে। তবে শনি বক্রি অবস্থায় রয়েছে এখন, শনিরও চেষ্টা বলে আরও একটু বৃদ্ধি পেয়ে গেল। তো সপ্তমপতি চন্দ্রমা যে নক্ষত্র অবস্থান করছে, অশ্লেষা নক্ষত্র, এটা তো যেদি নক্ষত্র, নিজের ছাড়া কিছু বুঝে না। তো এইখানটাতে হবে কি, যে যারা ব্যবসাদার মানুষ, নিজেদের লাভ লাভ জিনিসটা নিয়ে হয়তো একটা মনের মধ্যে থাকতে পারে যে আমার এই জিনিস না হলে আমি ছাড়বই না, আমার এটা চাই। হকের জিনিসটাও বুঝতে পারবে, হকের জন্যও যেরকম একটা প্রোটেস্ট বা লড়াই বা কীভাবে আদায় করতে হবে সেটা অন্য ব্যাপার। কিন্তু কর্মক্ষেত্রে যে নিজের লাভ জেদ ধরে বসে থাকলাম যে আমার এই লাভ হলে আমি ছাড়বো না, তো ছাড়বো না, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে মকর রাশিকে। কম্প্রোমাইজ করে চলতে হবে, এবং নিজের কথাবার্তার দিক থেকেও সাবধান কর্মক্ষেত্রে, এটাও কিন্তু মনে রাখতে হবে। বেশি করে যারা বসের আন্ডারে কাজ করছেন, তো তাদের বসের আন্ডারে যারা কাজ করছেন, তো হ্যাঁতে হ্যাঁ নাতে না, এইভাবেই চলতে হবে। তাহলে কি হবে, কর্মের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে, এবং সেখান থেকে ঊর্ধ্বতর অফিসারের কাছ থেকেও সাহায্য এই সময়কালে পাওয়া যাবে। তো কর্মের দিকটা খুবই ভালো জিনিস দেখাচ্ছে। তবে হিসাব অবশ্যই করতে হবে। শনি কিন্তু ডকুমেন্টেন্সির ঘরে অবস্থান করছে, হিসাব জিনিসটা চলে আসবে। আর এই যে শনি আর সূর্যের যে সমসপ্তম যোগটা লেগে গেল, এটাতে কি হবে, অনুশাসন জিনিসটা চলে আসবে, শৃঙ্খলা পরায়ণ হয়ে যাবে, টাইম মেনটেন করবে, সময়ের মূল্য গুরুত্ব এই জিনিসটা বুঝতে পারবে, সময়ের মধ্যে কর্ম শেষ করা, তার সাথে ভাগ্যের যোগ হয়ে যাবে। ভালো সময় মকর। মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন, সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন, অষ্টমপতি সূর্য। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার আশীর্বাদ নেবেন, এবং মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, যথেষ্ট ভালো দিন। কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো। চন্দ্র অবস্থান করছে ষষ্ঠ ঘরে বুধের নক্ষত্রে, বুধ আবার উচ্চ অবস্থায় অষ্টম ঘরে অবস্থান করছে, সূর্যের সাথে জুতি তৈরি করে নিয়েছে, সংঘর্ষের মধ্যে সফলতা। তো যাই হোক, কুম্ভ রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তাহলে সবার প্রথম বলবো প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে, নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। স্কিন জাতীয় প্রবলেম যারা রয়েছেন তারা অবশ্যই ট্রিটমেন্টের মধ্যে থাকবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, শিক্ষাক্ষেত্রে প্রাথমিক উচ্চ উভয় দিকে ভালো শিক্ষার জায়গাটা। প্রেম ভালোবাসার জায়গা সেটাও ভালো। দাম্পত্য জীবনে কিছুটা হলেও অসুবিধা থাকবে, একটা জেদি এগুলো কিন্তু কাজ করবে, অতএব এদিক থেকে সাবধান। কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের যথেষ্ট জায়গাও ভালো। তবে কি সংঘর্ষ, যে কাজগুলো বিগত দিনে ধরাধরি করা হচ্ছিল সেই সমস্ত কাজের দিকে সফলতা, এবং তার সাথে যারা পরিবর্তন জিনিসটাকে চাচ্ছিল, সেটা সরকারি হোক বেসরকারি ক্ষেত্রে হোক, তাদের কাজগুলো যথেষ্ট এগিয়ে যাবে। এছাড়া যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, তাদের ইনকামের সোর্স থাকছে। সরকারি বেসরকারি কর্মচারীরাও নিজেদের টার্গেট পূরণ করতে পারবে। তবে নিজের মুখের বাণীর দিক থেকেও সাবধান, কারণ চন্দ্রমা হচ্ছে মনের কারক। যে নক্ষত্র অশ্লেষা নক্ষত্র নিজের ছাড়া কিছু বুঝে না। তো যা কর্মক্ষেত্রে জেদি গণ্ডগোল অশান্তি এগুলো থেকে দূরে থাকতে হবে। এছাড়া দিন যথেষ্ট ভালো। কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, রাধা গোবিন্দর দর্শন করবেন, এবং যে মন্দিরে পূজারী রয়েছে সে মন্দিরের পূজারীর পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, তার সাথে পিতামাতার উভয়ের আশীর্বাদ নেবেন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরের অধিপতি, পঞ্চম ঘরে অবস্থান করছে। তবে যে নক্ষত্র সেটা বুধের নক্ষত্র, বুধ আবার ভদ্র নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য তৈরি করেছে, তার সাথে আবার বুধাদিত্য রাজ্য, এবং শনির সাথে সমসপ্তম, আর রাশির অধিপতি শুক্রের ঘরে অবস্থান।
তো মীন রাশির ক্ষেত্রেও যথেষ্ট ভালো। তো মীন রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে। মঙ্গল অষ্টম ঘরে রয়েছে মীন রাশির, তো প্রাণায়াম যোগব্যায়াম করতে হবে। নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মীন রাশি। খাওয়া দাওয়া যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু পেটের অসুখ মসুখ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, শিক্ষার দিক থেকে উন্নতির যোগ থাকছে। পড়াশোনার প্রতি একটা যদি জেদ থাকে তাহলে কিন্তু অনেক উঁচুতে যাবে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, নিজের জিনিসটাকে বুঝবে, মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে প্রেম ভালোবাসার জায়গা। দাম্পত্য জীবনও থাকবে ভালো, কিন্তু নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোল এগুলো কিন্তু ফেস হতে হবে। অতএব অশান্তি গণ্ডগোল থেকে দূরে থাকতে হবে। সূর্য রয়েছে, সমসপ্তম যোগ হয়ে গেছে, তো এই জায়গাগুলো একটু নেগেটিভ জায়গা রয়েছে মীন রাশির। কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো, ব্যবসায়িক আয় উন্নতির রয়েছে মীন রাশির। বুধের অবস্থান, বুধ অবস্থান করছে সূর্যেরই নক্ষত্র, সূর্যও অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে, সপ্তম ঘরে অবস্থান। আর চন্দ্রমা হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি। পঞ্চম ঘর যেটা হচ্ছে মা লক্ষ্মীর ঘর, বুধেরই নক্ষত্র অশ্লেষা। তো অশ্লেষা নক্ষত্র বড় বড় ব্যবসায়িকদের জন্মকুষ্ঠিতে দেখতে পাওয়া যায়। তো ব্যবসা বাণিজ্যের দিক থেকে মানে জটলা লেগে গেলেও নিজের লাভ কিভাবে নিয়ে আসতে হবে সেটা মীন রাশি আজকের দিনে পারবে। এই জিনিসটা খুবই ভালো দেখাচ্ছে ব্যবসা ক্ষেত্রে। আর্থিক উন্নতি, আমদানিতে বৃদ্ধি, এছাড়া সরকারি বেসরকারি কর্মচারীরাও নিজেদের মানে টার্গেটকে পূরণ করতে পারবে। একাধিক আয় ইনকামের সোর্স থাকছে আজকের দিনে। মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে পিলা রং। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। রাধা গোবিন্দর দর্শন করবেন এবং যে মন্দিরে পূজারী রয়েছে সেই মন্দিরে পূজারীর পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতামাতার উভয়ের আশীর্বাদ নেবেন। আপনারা সবাই ভালো